বিদ্যুতের দাম বাবদ $800 মিলিয়ন দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন গৌতম আদানি। এই চিঠিটির কপি ইকোনমিক টাইমস পেয়েছে। তারপরেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই একজন লিখেছেন, টাকা না দিলে বাংলাদেশ দখল করুক ভারত। দ্বিতীয় জন লিখেছেন, এই রে, এবার আদানি টাকা না পেলে আর বিদ্যুৎ দেবে না, তখন দিনের বেলাতেও বাংলাদেশ অন্ধকার দেখবে। ইলিশের কাটা কি করে বেঁচে খাবে সেটা নিয়ে আমার চিন্তায় ঘুম আসছে না। এর বিপরীতে বাংলাদেশি এক নেট নাগরিক লিখেছেন, চিঠিটা হাসিনাকে দেন, আপনাদের দেশেই তো আছে। এমন ভাবসাব মনে হচ্ছে ডক্টর ইউনূস টাকাটা বাকি করেছে হাসিনা সরকার, পরিশোধ করবে জনগণের সরকার। দুঃখজনক নিয়ম কানুন। আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপের আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের এই পাওনা রয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। 27 আগস্ট তারিখ উল্লেখ করা চিঠিটির কপি ইকোনমিক টাইমস পেয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ডক্টর ইউনূসকে লেখা আদানি ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি পূরণ করায় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা $800 মিলিয়ন দ্রুত ছাড় করতে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। চিঠিতে আরও বলা হয়, আমরা যেহেতু প্রতিশ্রুতি মেনে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি, তাই বিলগুলি নিয়মিত পরিশোধের অনুরোধ করছি। এর আগে গত 27 আগস্ট ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি পাওয়ার 8 থেকে 9 মাসের বিদ্যুতের দাম বাবদ প্রায় $800 মিলিয়ন পাবে। ঝাড়খণ্ডের গোড্ডায় 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গত বছর জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি গ্রুপ। বকেয়া পাওনার বিষয়ে ইকোনমিক্স টাইমসের ইমেলের জবাব দেয়নি আদানি গ্রুপ। তবে বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজনের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানিকে প্রতি মাসে বাংলাদেশের $90 থেকে $95 মিলিয়ন পরিশোধের কথা, কিন্তু এর বিপরীতে মাসে $40 থেকে $50 মিলিয়ন দেওয়া হচ্ছে, যে কারণে গত কয়েক মাসে বড় বকেয়া জমে গেছে।